বিসমিল্লাহিররহমানিররহিম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এখানে যে ত্রিকোণমিতিক অনুশীলনী তোমার 9.2 এর এখানে 9.2 এর ত্রিকোণমিতিক সাধারণ গণিত ত্রিকোণমিতি সাধারণ গণিত ত্রিকোণমিতি 9.2 এর উদাহরণ দেখো। ত্রিকোণমিতিক উদাহরণ 13, পেজ 190-91, পৃষ্ঠা তোমার পাঠ্য বইয়ে 191। অনুশীলনী 2 এর সাধারণ গণিত ত্রিকোণমিতি 9.2 এর উদাহরণ হচ্ছে 13। দেখো, মান নির্ণয়। এখানে মান নির্ণয় করতে হলে আমরা যে 90 পৃষ্ঠার যে তালিকাটা আছে, ত্রিকোণমিতিক অনুপাত 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে তোমরা এই 90 ডিগ্রি এগুলি তোমরা একটু মুখস্থ করে নিতে হবে এবং এইগুলা মুখস্থ করে নিলে মান নির্ণয় করে সহজ। কিছু উদাহরণের মাধ্যমে আমি তোমাদের এগুলি বোঝাতে চেষ্টা করছি। দেখো, দেওয়া আছে 13 নম্বরের উদাহরণটা। উদাহরণ 13 দেখো, ক 13 কয়ে হচ্ছে তোমার 1 মাইনাস দেখো sin 45, এরপরে বাই প্লাস sin প্লাস 45 প্লাস tan স্কয়ার দেখো প্লাস হচ্ছে 10, তাহলে তোমার tan স্কয়ার 45 ডিগ্রি, tan স্কয়ার 45 ডিগ্রি, এটাই হলো তোমার প্রশ্ন। এরপরে দেখো আছে cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি ডট আছে তোমার tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি cot 90 ডিগ্রি, tan হচ্ছে তোমার 0 ডিগ্রি ডট, এরপর হচ্ছে sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি ডট cosec 60 ডিগ্রি, cosec তোমার 60 ডিগ্রি। এই ছিল তোমার প্রশ্ন। গ নম্বরের প্রশ্নটা হচ্ছে এরকম, sin 60 ডিগ্রি দেখো cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ডট sin 30 ডিগ্রি। এরপরে আছে তোমার গ নম্বরের প্রশ্ন।
যাচ্ছে দেখো 1 মাইনাস দেখো tan স্কয়ার 60 ডিগ্রি 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। প্লাস sin 60 ডিগ্রি। দেখো এখন এগুলোর পর্যায়ক্রমে তোমার সমাধানগুলো একটু বুঝে নিলেই তোমরা অনুশীলনে ওই 9 এর 2 এর অঙ্কগুলি সবগুলি ইনশাআল্লাহ করতে পারবে আশা করি। এখন তোমরা দেখো এটুকু মুছে নিতে পারো। 91 পৃষ্ঠা 191 পেজে এই উদাহরণটি আছে। এখন সমাধান দেখো। তাহলে সমাধানটি হলো 4টি অঙ্কের কয়ের সমাধান দেখো। এখানে ওয়ান মাইনাস sin 45 ডিগ্রি 1 প্লাস sin 45 ডিগ্রি sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি দেখো দেওয়া আছে। তাহলে আমরা জানি যে sin 45 ডিগ্রি root 1 by root 2 square plus root 2 whole square tan 45 ডিগ্রি 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এখন আমরা দেখো এখানে 1 মাইনাস 1 বাই 2 1 প্লাস 1 বাই 2 প্লাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা যদি এটাকে লসাগু করি তাহলে দেখো এখানে লসাগু হবে 2, তাহলে 2 কে 2 মাইনাস 1, তাহলে 2 কে 2 প্লাস 1 আর এখানে আছে তোমার প্লাস 1। এটি কিন্তু আমরা লসাগু করেছি। তাহলে দেখো আমরা লিখতে পারি উপরে 1 নিচে 2 গুণ দিয়ে উল্টাও, উপরে যাবে 2 নিচে 2 আর 3 আর এখানে থাকছে 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 1 বাই 3 প্লাস 1। এবার লসাগু করো 3 3 কি 3 প্লাস এই 3 আর 4, তাহলে 4 বাই 3। অতএব নম্বরের মান হচ্ছে 4 বাই 3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন cot 90 ডিগ্রি আমরা কিন্তু 191 পৃষ্ঠা যে ত্রিকোণমিতিক অনুপাত 0, 23, 45 এবং 60 এই মানগুলো আমরা শিখে নিব। তাহলে এই মানগুলো শিখে নিলে এগুলির অঙ্ক একেবারে সোজা। 9.2 এর অনুশীলনী তোমরা দেখো 1 নম্বর অঙ্কটির সমাধান করতে পেরেছি। এখন দেখো আমরা 2 নম্বর অঙ্কটির সমাধান করব। তাহলে তোমরা খাতায় লিখে নিতে পারো। দেখো এইখানে আমরা মুছে নিলাম বোর্ড। দেখো এই
খ নম্বরের অঙ্কটি তোমরা দেখে নাও। এখানে দেওয়া আছে cot 90 ডিগ্রির মান আর tan 0 ডিগ্রির মান ইন্টু sec হচ্ছে তোমার 30 ডিগ্রি ডট cosec 60 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এখানে দেখো cot 0 90 ডিগ্রির মান 0, tan 0 ডিগ্রির মান 0, sec 30 ডিগ্রির মান হচ্ছে তোমার 2। আমরা জানি sec 30 ডিগ্রি, সেকেন্ড 30 ডিগ্রি হচ্ছে তোমার 2√3/2, √3/2 হচ্ছে তোমার sec cosec, তাহলে 2/√3 sec cos √3/2 30 ডিগ্রি মান 2/√3 এটুকুর মান হচ্ছে √3 ডট আর cosec 30 60 ডিগ্রি। আমরা লিখতেই পাচ্ছি যে এখানে cosecant অর্থাৎ 60 ডিগ্রির মান 2/√3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 0 দ্বারা সকল কিছু গুণ করলে আনসার হয়ে যাবে 0। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটুকু তোমরা বুঝতে পেরেছ। এটি একেবারে পানির মতো সহজ যদি কিনা মানগুলো তোমার মুখস্থ থাকে। এখন আমরা যেতে পারি 3 নম্বর সমাধানে sin 60 ডিগ্রির মান √3/2 দেখো আমরা বুঝে নিতে পারি একেবারে সহজ। এখন আমরা দেখো এবারে নম্বরের অঙ্কটি দেখো। এখানে তোমার sin 60 ডিগ্রি ডট cos 30 ডিগ্রি ডট প্লাস cos 60 ডিগ্রি ডট sin 30 ডিগ্রির মান sin 60 ডিগ্রির মান √3/2 cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস cos 60 ডিগ্রির মান হাফ sin 60 ডিগ্রির মান হাফ। তাহলে 2 2 4 3 √3 2 আমরা গুণ করতে পারি 3 আর 4 4/4 তার মান হলো 1। আশা করি নির্ণয় মান 1। শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। যেহেতু আমরা সাইডে সাইডে ভাগ করলে 1 আসে আর আমরা এটাকে সরাসরি মান বসিয়ে দিয়েছি। 190 পৃষ্ঠার ত্রিকোণমিতি গুণফল 3 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি করে মান জানা ছিল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা এগুলোকে মুছে নেই। দেখো তাহলে আমরা যাব দেখো গণপরির প্রশ্নটির সমাধান। এখানে
গ নম্বরের প্রশ্নটি হলো যে এখানে তোমরা দেখো যে গ নম্বরের যে প্রশ্নটি সেটি কিন্তু তোমরা লিখছো। এখানে দেখো যে গ নম্বরের প্রশ্নটি আছে সেটি হচ্ছে এই তাহলে গ দেখো এখানে কিন্তু 1 minus tan square 60 degree 1 plus tan square 60 ডিগ্রি আছে প্লাস sin 60 ডিগ্রি মান আমাদেরকে বের করতে হবে প্লাস 1 plus sin square এখানে 60 ডিগ্রি দেখো এটুকুর মান কিন্তু আমাদের বের করতে হবে 1 minus tan square 60 ডিগ্রি 1 plus tan square 60 ডিগ্রি এখন প্লাস sin square 60 ডিগ্রি এখানে এটুকুর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিন্তু জানি যে এখন তোমরা দেখো যে এইখানে হচ্ছে যে 1 minus tan 60 ডিগ্রি বা 60 ডিগ্রির মান হচ্ছে তোমার √3 এর উপরে হবে স্কয়ার প্লাস √3 স্কয়ার sin 60 ডিগ্রির মান √3/2 আমরা আগেই জানি √3/2 যেহেতু এর উপর স্কয়ার তাহলে মাটির উপর স্কয়ার বসাতে হবে অর্থাৎ বর্গ বসাতে হবে। এখানে দেখো 1 minus 3 এখানে হলো 1 plus 3 আশা করি প্রিয় শিক্ষার্থীরা 2 দুগুণে 4/3 এখানে আমরা 2 এর 3 আর 4 আর বাদ দিলে -2 plus 3/4 আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো লসাগু 4 -2 plus 3 1/4 আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এর মান হলো নির্ণেয় মান পেলাম আমরা 1/3 না 1/4 সরি নির্ণেয় মান দেখো 1/4 আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমি যাব তোমার 14 নম্বরের একটি উদাহরণ আছে যেটি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট উদাহরণ এবং এত সূক্ষ্মগুণ হইয়াও বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটি দেখিনি। এখানে যেমন হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অঙ্ক এটা মান নির্ণয় অঙ্কগুলো জাস্ট মানে দেখিয়ে দিলাম। একটি অবজেক্টিভ টাইপ পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী এবং প্রয়োজনীয় সেটি কিন্তু তোমরা এখান থেকে করে নিতে পারো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমি যাব তোমার দেখো আমাদের উদাহরণ নম্বর অনুশীলনী 2 দেখো 2 এর উদাহরণ 14 আগে ছিল 13 দেখো কয়ে প্রশ্নটা হলো যে √2 cos এ
তোমরা উদাহরণগুলি আগে চর্চা করে নেবা। বি ইকুয়াল টু 1 কমা 2 sin a plus b equal to root 3 এবং a ও b সূক্ষ্ম কোণ হলে নির্ণয় করো। সূক্ষ্ম কোণ হলে সূক্ষ্ম কোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো। এ ও বি এর মান নির্ণয় করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খ নম্বরের প্রশ্নটি হলো এরকম, কোসে মাইনাস, দেখো কোসে মাইনাস সাইনে কোসে প্লাস সাইনে ইকুয়াল টু 1 minus root 3 1 plus root 3 হলে এর মান নির্ণয় করো। হলে এর মান নির্ণয় করো। গণবলের প্রশ্নটি হচ্ছে, তোমরা একটু দেখে নাও। এ সমান 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2a equal to 1 minus tan square 1 plus tan square a এই লোকাস সমাধান করো। 4 নম্বর প্রশ্নটি হলো যে সমাধান করো। তোমরা ঠিক ভালো করে দেখে নিবা। সমাধান করো। দেখো 2 cos square theta plus 3 sin theta minus 3 equal to 0 যেখানে theta সূক্ষ্ম কোণ, যেখানে theta সূক্ষ্ম কোণ। আশা করি তোমরা এটুকু কিন্তু বুঝতেই পেরেছ। তাহলে আমরা দেখো এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে কয়ের সমাধান দেখো দেওয়া আছে √2 cos a minus b equal to 1 বা cos a minus b equal to 1 by √2। এখানে আমরা লিখতে পারি যে 1 minus b cos ক্যালকুলেটর চেপে বের করে দেয় 45 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে a minus b আমরা পেলাম 45 ডিগ্রি। সমীকরণ নাম্বার দাও 1।
তাহলে আমরা বুঝতে পারছি সমীকরণ নাম্বার 1 আবার কিন্তু লিখতে পারি। দেখো 2 sin দিলাম a plus b equal to √3 বা sin a plus √3/2 এখানে চলে আসো। তাহলে আমরা লিখতে পারি যে sin a plus b √3/2 sin 60 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা ওই পক্ষে সাইনে যদি বাদ দাও তাহলে আমার থাকছে অবশিষ্ট হলো তোমার 60 ডিগ্রি। a প্লাস b এর মান পেলাম 60 ডিগ্রি। এখন 1 আর 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি, এখানে দেব 2 নম্বর। এখন দেখো 1 নং ও 2 নং যোগ করি, তাহলে দেখো a প্লাস b 60 ডিগ্রি 2 নম্বর ইকুয়াল টু 45 ডিগ্রি। 2 এর সাথে 1 যোগ দাও। কাটাকাটি তাহলে 52 সমস্ত ভাগ দিলেই হবে, আমরা লিখতে পারি। এদিকে যদি জায়গার সংখ্যা কম তাহলে আমরা বলে যাও বা আমরা লিখতে পারি a সমান 105/52 সমস্ত 2/1 ডিগ্রি। এর মান পেলাম 105/2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। সেটি আবার 2 হতে বিয়োগ করে পাই, তাহলে আমরা সেটি কিন্তু এখানে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন 2 নম্বর সমীকরণ থেকে যদি 1 নম্বর সমীকরণকে বাদ দেই তাহলে দেখো আমরা এটাকে মুছে নিতে পারি। দেখো মুছে নিলাম। এখন আমরা তাহলে 1 নম্বর 2 নং হতে 1 নং সমীকরণ বিয়োগ করি। a প্লাস b 60 ডিগ্রি a মাইনাস b 45 ডিগ্রি। আর বিয়োগ করলে কাটে, এটি যোগ 2b ইকুয়াল টু বাদ দিলে 15 বা 20 সমান 15 থেকে 2, তাহলে আমরা লিখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে দেখো 15 2/15 বা
সমস্ত 2/1 ডিগ্রি। আশা করি যে এখানে বলা হচ্ছিল এ ও বি এর মান নির্ণয় করো, তাহলে লিখতে পারি আমরা, সুতরাং নির্ণয় মান এ সমান 52 সমস্ত 2/1 ডিগ্রি এবং বি সমান পেলাম 60 সমস্ত 2/1 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব, দেখো এটি মুছে নিতে পারো, তোমরা তো প্রশ্নগুলি আগে খাতায় বলে নিচ্ছ, আশা করি তোমরা সরাসরি প্রশ্ন করতে পারো। এখন আমরা প্রশ্নগুলো মুছে নাও। দেখো এখানে কিন্তু অঙ্কটি আমরা দেখো অত্যন্ত সহজ এবং ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এটি আমরা দেখো তাহলে আমরা খ নম্বরের অঙ্কটি সমাধান করতে পারি। দেখো খ নম্বরের অঙ্কটি হচ্ছে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কোসে মাইনাস কিন্তু সাইনে কোসে মাইনাস সাইনে, দেখো ইকুয়াল টু 1 মাইনাস √3 1√3। তাহলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি যোজন বিয়োজন করি, তাহলে দেখো cos এ মাইনাস sin এ প্লাস cos এ মাইনাস একটু প্লাস sin এ, এখানে আবার লিখতে পারো cos এ মাইনাস sin এ মাইনাস cos এ, এখানে হবে মাইনাস প্লাস এর জায়গায় sin এ। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন আমরা 1 মাইনাস 3√3 প্লাস 1 প্লাস √3 ওই পক্ষকে আমরা যোজন বিয়োজন করছি। দেখো তাহলে √3 লিখে দাও যে উভয় পক্ষকে তোমার যোজন ও বিয়োজন করে পাই। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু এটি বুঝতে পেরেছ। এখন আমরা দেখছি, দেখো উভয় পক্ষকে যোজন বিয়োজন করলাম, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে উভয় পক্ষকে যোজন বিয়োজন করে পাই। এখানে সাইনের সাথে সাইনে যায় কাটা, কোসের সাথে কোসের জায়গায় কাটা কাটি, তাহলে অবশিষ্ট রইল কোসে প্লাস কোসে ইকুয়াল টু আমি লিখতে পারি 2 কোসে। আর এখানে তুমি দেখো যে সাইনে মাইনাস সাইনে, তাহলে হচ্ছে 2 সাইনে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ।
√3 উপরে থাকে 2 মাইনাস এটা কাটা কাটা থাকছে এখানে -2√3 এটি কাটে ওই পক্ষে মাইনাস যায় থাকছে cos বাই sin ইকুয়াল টু 1/√3 তাহলে আমরা 1/√3 tan 30 ডিগ্রি দেখো cot আমরা লিখতে পারি cot ইকুয়াল টু 1/√3 tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 cot কিন্তু 60 ডিগ্রির মান 1/√3 হবে তাহলে উল্টো হয় cot 60 ডিগ্রির মান হবে দেখো ঠিক দেখো এখানে cot 60 ডিগ্রি এখানে তো আমরা জানি যে 60 ডিগ্রি নির্ণয় মান অতএব নির্ণয় মান দেখো এই কিন্তু 60 ডিগ্রি আনসার এখানে শেষ হলো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো এখানে আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করেছি তারপরে আমরা ক্যালকুলেশন বা হিসাব নিকাশ করেছি যোগ বিয়োগের কাজটি সেটি তারপরে দেখো cos বাই sin ওই পক্ষ মাইনাসে মাইনাসে কাটা 2 উপরে 2 কাটা এই 2 কাটা আমরা দিতে পারি 1 কাটে এখন হলো তোমার 1/√3 cos বাই sin সকল আমরা লিখতে পারি cot ইকুয়াল 1/√3 cot 1/√3 তার মানে হচ্ছে 60 ডিগ্রি এই ইকুয়াল 60 ডিগ্রি নির্ণয় মান হচ্ছে ইকুয়াল 60 ডিগ্রি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো এখন দেখো আমরা গণঙ্গের অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি তাহলে দেখো গণঙ্গের অঙ্কটি আমরা যাই সমাধান করব এখানে দেখো তাহলে গণঙ্গের অঙ্কটি হলো এখানে তোমরা দেখে নিতে পারো যে এইটুকু আমি বোর্ড মুছে পরিষ্কার করে নিই তারপরে দেখো গণঙ্গের অঙ্কটির সমাধান করি এখানে দেখো যে ক এই দেখো ঘ ঘয়ের মধ্যে এখানে তোমার লেখা যায় ইকুয়াল টু 45 ডিগ্রি তাহলে আমি লিখব লেফট হ্যান্ড সাইড cos 2a তাহলে cos 2a ইকুয়াল টু cos 2 গুণন 45 cos 90 ডিগ্রির মান আমরা জানি 0 আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি কিন্তু বুঝতে পেরেছ cos 90 ডিগ্রির মান হচ্ছে তোমার 0 আবার আমার ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড তুমি দেখে নাও এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস tan স্কয়ার 1 মাইনাস দেখো tan স্কয়ার a 1 প্লাস tan স্কয়ার a তাহলে 1 মাইনাস 40
5 ডিগ্রি 1 প্লাস 45 ডিগ্রি। আশা করি তোমরা এটাকে বুঝতে পেরেছ। এখন আমরা যদি এটি লিখি তাহলে 1 মাইনাস 45 ডিগ্রির মান হলো 1, এখানে আর 1 প্লাস 45 ডিগ্রি 1, আমরা 1 মাইনাস 1 1 প্লাস 1 আমরা লিখতে পাচ্ছি 2 বাই 0, এর থেকে গেলে 0। সুতরাং আমরা দেখতে পেলাম যে রাইট হ্যান্ড সাইড 0। সুতরাং আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান তোমার রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত করো। ডান পক্ষ সমান যেহেতু বাম পক্ষ আমরা দেখতে পেলাম তাহলে 0, অতএব প্রমাণ করা গেল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি কিন্তু সহজেই বুঝতে পেরেছ। যদি ত্রিকোণমিতিকের অনুপাতের মানগুলি তোমরা স্মরণ রাখতে পারো। এখন দেখো প্রদত্ত সমীকরণ দেওয়া আছে 4 নম্বর পর্যন্ত তোমরা যাও। আমরা জানি যে দেখো এটি আমরা পরিষ্কার করে নিতে পারি। এখন দেখো এখানে তোমরা দেখো একই কাজ করো। এখানে দেখো যে গরম করে অঙ্কটিতে দেওয়া আছে 14 নম্বর অঙ্কটিতে কিন্তু এই অধ্যায়ে যত ধরনের নিয়ম আছে এই 14 নম্বর অঙ্কটি তোমরা যদি পারো উদাহরণে তাহলে এই অধ্যায়ের সমস্ত অঙ্ক তুমি সমাধান করতে পারবে আশা করি। তাহলে দেখো 2 cos থিটা cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে 3 sin থিটা। এখানে দেখো 3 sin থিটা মাইনাস 3 ইনটু 0। এখান থেকে তোমার সূক্ষ্ম কোণ অর্থাৎ থিটার মান বের করতে হবে। তাহলে আমরা দেখো এই সমাধানটি করার জন্য আমরা কোদিকে যাব। তাহলে দেখো বেশিরভাগ অংশে এখানে শক্তিশালী হচ্ছে cos স্কয়ার থিটা, এটি সূত্রে যায়। তাই আমরা sin যেহেতু সংখ্যায় বেশি আমরা sin এর দিকেই যাব। বা তাহলে দেখো এখানে লেখা যায় 2 cos স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে তোমার 0। এখানে আমরা যদি গুণ করি 2 sin থিটা মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 3, এখানে কিন্তু আমরা লিখতে পারছি। তাহলে দেখো এখন এটিকে যদি সাজিয়ে লিখি বা ক্যালকুলেশন করো তাহলে আমরা লিখতে পারি যে 2 sin স্কয়ার থিটা প্লাস তোমার 3 sin থিটা মাইনাস 1 কাজে 3 মাইনাস 2 প্লাস গেল। এখানে মাইনাস একটা কমন দিলে আমাদের অবস্থা দেখো কি দাঁড়ায় সমীকরণটিতে 3 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন উভয় পক্ষকে মাইনাস দ্বারা ভাগ করি। তাহলে 2 sin স্কয়ার 3 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমি এটি সমাধান করার জন্য দেখি এটিকে
এটিকে কি করতে হবে 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 1। এটিকে আমরা দেখি তোমার মিডল ফ্যাক্টর করো, তাহলে দেখো sin স্কয়ার থিটা 2 sin থিটা বা 1 sin থিটা মাইনাস প্লাস 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ আমি এটি মিডল ফ্যাক্টর করেছি 2 sin স্কয়ার থিটা লাস্টে 1 গুণ করলে 2 sin, এই দুটো গুণ করলে 2 sin স্কয়ার থিটা যোগ করলে মাইনাস 3 sin থিটা এখানে পাওয়া যায়। তাহলে sin থিটা 1 মাইনাস sin থিটা 1 আর 1 কমন গেলে তোমার sin থিটা মাইনাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি দুটো রাশি কমন কিভাবে, দেখো sin থিটা মাইনাস 1 sin থিটা মাইনাস 1 বাইরে আছে 2 sin থিটা মাইনাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখতে পারবো হয় এখানে sin থিটা ইকুয়াল টু মাইনাস 1 বা sin থিটা ইকুয়াল টু 1 বা sin থিটা সমান আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি। কাজেই 90 ডিগ্রি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, কারণ সূক্ষ্ম কোণ বলে গ্রহণযোগ্য নয়। আশা করি যে থিটার মান 90 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এখানে আমরা দেখতে পেয়েছি যে থিটার মান কিন্তু 90 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এখানে কি বলা হচ্ছিল, সূক্ষ্মকোণ হেতু 30 ডিগ্রি, এটি গ্রহণযোগ্য নয়। এখন দেখো সুতরাং আমরা লিখতে পারি 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2 sin থিটা ইকুয়াল টু 1 বা sin থিটা ইকুয়াল টু 1/2 বা sin থিটা ইকুয়াল টু sin 30 ডিগ্রি বা থিটা সমান আমরা পেলাম 30 ডিগ্রি নির্ণীয় মান। অতএব নির্ণীয় মান হচ্ছে তোমার 30 ডিগ্রি। নির্ণীয় মান থিটা হলো তোমার 30 ডিগ্রি। এই ছিল আজকের সমাধান 13 নম্বর এবং 14 নম্বর প্রশ্নের সমাধান। 195 এর অর্থাৎ 9.2 আমরা 91, 92, 93 এবং 90, 91, 92, 93, 94 পৃষ্ঠা পর্যন্ত আমরা এই উদাহরণটির সমাধান করতে পেরেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে অবশ্যই উপকারী এবং ভালো লাগবে। যদি তোমাদের কাছে অঙ্কটি উপকারী এবং ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে তোমার কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানে 14 নম্বর এবং 13 নম্বর যে উদাহরণটি আছে 91, 92, 93 পৃষ্ঠা, সেটি কিন্তু আমি আজকে তোমাদের জন্য এখানে করে দিলাম। কারণ এই দুটো অঙ্ক করতে পারলে 9-2 যত অঙ্ক আছে তোমরা সব অঙ্কই
আশা করি সমাধান করতে পারবে যদি এটি ভালো করে বুঝে থাকো। আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার কমেন্ট ও লাইক করতে ভুলবে না। আজকে এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।